আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মহিলা সে জানতো তার স্বামীর সেবা করার কত দাম, তাহলে ওই মহিলা স্বামীর পায়ের ধুলাগুলো তার গাল দিয়ে সারা জীবন মুছতো। সুবহানাল্লাহ। পুরুষেরা শুনবেন, তোমার স্ত্রীর উপর তোমার দায়িত্ব, তোমার স্ত্রীকে তুমি মারধর করবা না, তোমার স্ত্রীর গায়ে তুমি হাত তুলবা না, তোমার স্ত্রীর মুখে তুমি আঘাত করবা না। খবরদার, তোমার স্ত্রী যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তাহলে তোমার স্ত্রীর গায়ে আঘাত দিবা না। যদি দিতেই হয়, মায়ার নবী বলেন, প্রথমে তার বিছানা থেকে ত্যাগ করো, অর্থাৎ বিছানা পৃথক করে দাও। তুমি এক রুমে ঘুমাও, তোমার স্ত্রীকে আরেক রুমে ঘুমের ব্যবস্থা করে দাও। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হলো স্বামীর প্রতি একজনের স্ত্রীর কি কি অধিকার রয়েছে, এই নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। মৌলিকভাবে একজন স্বামীর প্রতি একজন স্ত্রীর 24টা অধিকার রয়েছে। কয়টা অধিকার? 24টি। তার মাঝে আমি আপনাদের সামনে নির্বাচিত 10টি অধিকার নিয়ে আলোচনা করব। 1 নাম্বার, একজন স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব হলো, অধিকার হলো স্বামীর আনুগত্য করা। 2 নাম্বার, স্বামীর ঘরে বসবাস করা। 3 নাম্বার, স্বামীর জন্য সাজসজ্জা করা। 4 নাম্বার, স্বামীর সম্পদ রক্ষা করা। 5 নাম্বার, স্বামীর সন্তানদের লালন পালন করা। 6 নাম্বার, স্বামীর অনুমতি ছাড়া নফল আমল না করা। 7 নাম্বার, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের না হওয়া। 8 নাম্বার, স্বামীর অনুমতি ছাড়া কোনো পুরুষকে কিংবা স্বামী অসন্তুষ্ট হয় এমন কাউকে ঘরে প্রবেশ না করানো। 9 নাম্বার, স্বামীর সন্তানদের লালন পালন করা। 10 নম্বর, স্বামীর আনুগত্য স্বীকার করা, স্বামী যে আপনার প্রতি অনুগ্রহ করেছেন এটা স্বীকার করা। এই 10টি পয়েন্ট ইনশাআল্লাহ আমি আজকে আলোচনা করব। তার মাঝে 1 নম্বর পয়েন্ট যেটা বলছিলাম সেটা হলো স্বামীর আনুগত্য করা। কি করা ভাই? স্বামীর আনুগত্য করা। এই সম্পর্কে হাদিসের কিতাবের বিখ্যাত একটি হাদিসের কিতাব, ওই কিতাবের নাম হচ্ছে মুসনাদে আহমদ। কিতাবটির নাম কি? মুসনাদে আহমদ, হাদিসের কিতাব। মুসনাদে আহমদের 1661 নম্বর হাদিসের বর্ণনা, 1661 1661 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসুমু শাহরাহা, এবং রমাদান মাসের রোজা রাখে, ওয়া তাআত জাওজাহা, এবং স্বামীর আনুগত্য করে। এরপরে বলেন, ওয়া হাফিজাত ফারজাহা, তার লজ্জাস্থানের হেফাজত করে। তাহলে মায়ার নবী বলেন, 1 নাম্বার, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নাম্বার রমাদানের রোজা রাখে, 3 নাম্বার তার লজ্জাস্থানের হেফাজত করে, 4 নাম্বার তার স্বামীর আনুগত্য করে, মায়ার নবী বলেন ওই মহিলা জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে তার ইচ্ছা সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে কি শিখলাম? 1 নাম্বার, একজন স্ত্রীর দায়িত্ব হলো তার স্বামীর আনুগত্য করা, স্বামীর অনুসরণ করা, স্বামীর আনুগত্য করা। তিরমিজি শরীফের
1151 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোন মানুষকে আমি যদি সেজদা করার অনুমতি দিতাম, সেজদা পাওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। আল্লাহ ব্যতীত কোন মানুষকে যদি সেজদা দেওয়ার অনুমতি দিতাম, তাহলে দুনিয়ার সকল মা বোনদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীর সেজদা করো। তাহলে আমরা এই দুইটা হাদিস থেকে কি শিখলাম? যে একজন স্ত্রী তার স্বামীর আনুগত্য করা, স্বামীর আনুগত্য করা একজন স্ত্রীর দায়িত্ব। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মহিলা সে জানতো তার স্বামীর সেবা করার কত দাম, তাহলে ওই মহিলা স্বামীর পায়ের ধুলাগুলো তার গাল দিয়ে সারা জীবন মুছতো। সুবহানাল্লাহ। তাহলে তিনটা হাদিস বললাম স্বামীর আনুগত্যের ব্যাপারে। আমরা কি জানলাম? স্বামীর আনুগত্য করা একজন স্ত্রীর দায়িত্ব। 2 নাম্বার, স্বামীর ঘরে খেদমত করা একজন স্ত্রীর দায়িত্ব। কি? স্বামীর ঘরে থেকে কি করা? খেদমত করা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্ত্রী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবী শোনো, আমার আর ফাতেমার আর নবীর মাঝে এমন একটি চমৎকার ঘটনা ঘটেছে, অত্যন্ত চমৎকার একটি ঘটনা ঘটেছে। ঘটনাটি কয়জনের মধ্যে? 3 জনের মাঝে। 1 নাম্বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে, 2 নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে, 3 নাম্বার মায়ার নবীর সাথে। ঘটনাটা কি? ঘটনাটা হলো আবু দাউদ শরীফের 2988 নম্বর হাদিসের বর্ণনা। মায়ার নবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আন দুজনের মধ্যকার ঘটনা। ঘটনাটা কি? ঘটনার বর্ণনা হলো, মায়ার নবীর মেয়ে ফাতেমা হযরত আলীর ঘরে থেকে থেকে অনেক কষ্ট করেন। কেমন কষ্ট? কষ্টটা হলো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাতা ঘুরাতে ঘুরাতে তার হাতের মাঝে ফসকা পড়ে গেছে। শুধু তাই না, আবু দাউদ শরীফের হাদিসের বর্ণনা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কলস নিয়ে পানি টানতে টানতে তার কোমরটা দাগ পড়ে গেছে। শুধু তাই না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠান ঝাড়ু দিতে দিতে তার ময়লা আবর্জনা, তার শরীরটা নোংরা হয়ে গেছে। এই অবস্থা দেখা মাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা শোনো, তোমার আব্বার কাছে তুমি একটাবার যাও না? তোমার আব্বাকে গিয়ে বলো, আব্বা, আপনার কাছে যদি কোনো খাদেম আসে, কোনো সেবক আসে, তাহলে আমি ফাতেমার সেবা করার জন্য আপনি দিবেন। এই কথা বলার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন বাবার কাছে। বাবার বাড়ি গিয়ে দেখতেছেন অনেক মানুষের ভিড়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, মায়ার নবীর মেয়েও আসলেন।
মেয়েকে দেখার পর অনেক মানুষের সমাগমের কারণে মেয়ের সাথে কথা বলে নাই। ফাতেমা রিটার্ন আবার বাড়ি চলে আসলো। আসার পর রাতের বেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। ঘরের দরওয়াজায় ডেকে বলে, ফাতেমা, বাবার কাছে গেলা, দিনের বেলায় কেন গেলা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, আব্বা আমি এমনি গিয়েছি। এই কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্বা জান, ফাতেমা কেন গিয়েছেন আপনার কাছে বলে নাই? কয় কেন? কয় এক নাম্বার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাতা ঘুরাতে ঘুরাতে তার হাতের মাঝে পশকা পড়ে গেছে। 2 নাম্বার, কলসে করে পানি টানতে টানতে তার কোমর দাগ পড়ে গেছে। 3 নাম্বার, এই ফাতেমা ঘর ঝাড়ু দিতে, উঠান ঝাড়ু দিতে দিতে তার শরীরটা নোংরা হয়ে গেছে। আপনার কাছে গিয়েছে একজন খাদেমের আনার জন্য, একজন সেবক আনার জন্য, কিন্তু আপনার দরবারে মানুষের সমাগম, এই জন্য ফাতেমা আপনার কাছে বলতে পারে নাই। মায়ার নবী ফাতেমাকে ডাক দিয়া বলতেছে, ফাতেমা, প্রতিদিন ঘুমের আগে তুমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই আমলগুলো যদি তুমি করো তাহলে এটা তোমার নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তাহলে বাবাকে কি বললেন? ফাতেমা বলে, আব্বা আলহামদুলিল্লাহ, আপনি যে ফায়সালা করেছেন এটাতে আমি সন্তুষ্ট, আমার কোনো সেবকের দরকার নেই, আমি আমার স্বামীর ঘরে থেকেই খেদমত করব, অতএব আমার কোনো সেবকের দরকার নাই। তাহলে এই ঘটনা থেকে কি বুঝলাম? স্বামীর ঘরের থেকেই তিনি কি করেছেন? খেদমত করেছেন। 3 নম্বর অধিকার, স্বামীর জন্য সাজসজ্জা করা। স্বামীর জন্য কি করা? সাজসজ্জা করা। নাসাই শরীফের 3231 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন স্বামী তার স্ত্রীর দিকে তাকিয়ে যদি সন্তুষ্ট হতে পারে, একজন স্বামী তার স্ত্রীর দিকে তাকিয়ে যদি সন্তুষ্ট হতে পারে, এই কথাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে ওই স্ত্রীর মতো ভাগ্যবান আর কোনো স্ত্রী দুনিয়ায় নাই। তাহলে স্ত্রীর প্রতি তাকিয়ে সন্তুষ্ট হওয়া, স্ত্রীর প্রতি তাকিয়ে কি হওয়া? সন্তুষ্ট হওয়া। এক হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মহিলা ভাগ্যবতী, কোন মহিলা নেককার? মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে ওই মহিলা ভাগ্যবান যে মহিলার দিকে তাকালে তার স্বামী সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে ভাগ্যবান কোন মহিলা? যে মহিলার দিকে তাকালে তার স্বামী কি হয়ে যায়? সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার 3 নাম্বার আমরা কি পেলাম? স্বামীর জন্য কি করা? সাজসজ্জা করা। কিন্তু আমাদের বর্তমান সমাজের আমাদের মা বোনদের অবস্থা, আমাদের স্বামীদের জন্য আমরা সাজসজ্জা করি না। আমাদের সাজসজ্জা হয় কোথাও বিয়ের অনুষ্ঠানে গেলে, আমাদের আনন্দ ফুর্তি হয় কোথাও আমরা বেড়াতে গেলে, বিয়ের অনুষ্ঠানে গেলে, সুন্নতে খতনার অনুষ্ঠানে গেলে। কিন্তু আমাদের মা, আমাদের বোনদের উচিত আপনার স্বামীর সামনে আপনি সাজগোজ করে থাকবেন, আপনার স্বামীর সামনে আপনি সেজে গুজে থাকবেন। আপনার স্বামী যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমার আল্লাহ, স্বয়ং আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। এই জন্য মা বোন থেকে বলবো, আপনারা আপনাদের স্বামীদের জন্য কি করবেন? সাজসজ্জা, সেজে গুজে থাকবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 4 নাম্বার, স্বামীর অনুমতি ছাড়া নফল আমল না করা। স্বামীর অনুমতি ছাড়া
নফল আমল না করা। তিরমিজি শরীফের 782 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন মহিলা যেন তার স্বামীর অনুমতি ছাড়া নফল আমল না করা, নফল ইবাদত না করা, নফল রোজা না রাখা। তাহলে স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা না রাখা একজন স্ত্রীর অধিকার, একজন স্ত্রীর দায়িত্ব যে তার স্বামী থেকে সে অনুমতি নিবে, স্বামীর অনুমতি নেওয়ার পর সেই তার নফল ইবাদতগুলো করে। সবাই বুঝছেন কথা? 5 নাম্বার, স্বামীর সম্পদ রক্ষা করা। স্বামীর সম্পদ কি করা? রক্ষা করা। বর্তমান আমাদের সমাজের মা বোনরা, সবাই না, কিছু কিছু মা বোনদের অভ্যাস, আপনার স্বামী কত কষ্ট করে টাকা পয়সা কামাই করে, আপনার এই গরিব স্বামীর টাকা পয়সাটা আপনি আপনার বাপের বাড়ি পাঠাইয়া দেন। আপনার বাবা, আপনার ভাই এই টাকা দিয়ে রং তামাশা করে, কিন্তু আপনার স্বামী, আপনি তো জানেন না আপনার স্বামীর মাথার গাম পায়ে ফেলা টাকার কত কষ্টের কামাই। 10টা টাকা গাড়ি ভাড়ার জন্য আপনার স্বামী কত মানুষের সাথে ঝগড়া করে, কত হাতাহাতি হয়, এমন এক পর্যায়ে চলে যায় আপনার স্বামীর গায়ে মানুষ হাতও তুলে ফেলে। কিন্তু আপনি জানেন না আপনার স্বামী কত কষ্ট করে টাকা কামায়। অধিকাংশ মহিলাদের এই স্বভাব, স্বামীর কষ্টের টাকা গোপনে গোপনে তার বাপের বাড়ি পাঠাইয়া দেয়। এই জন্য এটা ঠিক হবে না। আপনার স্বামীর অনুমতি ছাড়া আপনার স্বামীর সম্পদ আপনি ধরতে পারবেন না। স্বামীর সম্পদ রক্ষা করা। স্বামীর সম্পদ কি করা ভাই? রক্ষা করা। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু উমামা বলেন, বিদায় হজের ভাষণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মানুষদেরকে ডেকে বলতেছেন, এই মানব সকল, তোমরা শোনো, আমি নবী তোমাদেরকে একটা আদেশ করে যাচ্ছি। আদেশটা কি? আদেশটা হলো তোমাদের উপর তোমাদের স্ত্রীদের কিছু দায়িত্ব আছে, এবং তোমাদের স্ত্রীদের উপরও তোমাদের ব্যাপারে কিছু দায়িত্ব আছে। আগে শোনো, তোমাদের স্ত্রীদের উপরও তোমাদের কি দায়িত্ব। পুরুষেরা শুনবেন, তোমার স্ত্রীর উপর তোমার দায়িত্ব, তোমার স্ত্রীকে তুমি মারধর করবা না, তোমার স্ত্রীর গায়ে তুমি হাত তুলবা না, তোমার স্ত্রীর মুখে তুমি আঘাত করবা না। খবরদার, তোমার স্ত্রী যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তাহলে তোমার স্ত্রীর গায়ে আঘাত দিবা না। যদি দিতেই হয়, মায়ার নবী বলেন, প্রথমে তার বিছানা থেকে ত্যাগ করো, অর্থাৎ বিছানা পৃথক করে দাও। তুমি এক রুমে ঘুমাও, তোমার স্ত্রীকে আরেক রুমে ঘুমের ব্যবস্থা করে দাও। 1 নাম্বার সিস্টেম। 2 নাম্বার, মায়ার নবী বলেন, তোমার স্ত্রীকে তুমি যদি এভাবে সোজা না হয় তাহলে হালকা মৃদু আঘাত করো, যেন স্ত্রীর গায়ে দাগ না লাগে। এটা তোমার দায়িত্ব। তবে খবরদার, স্ত্রীর গায়ে হাত তোলা যাবে না। স্ত্রীকে এমন পোড়া কপালেরা মারধর করে, স্ত্রীর পুরো শরীর রক্তাক্ত করে পেরে, স্ত্রীর পুরো শরীরটাকে একবার অবস্থা খারাপ করে ফেলে। ডাক্তারের কাম লাগে, হাসপাতালের কাজ লাগে। এমন হয় নাকি? হয় কি হয় না? আছে না নাই? এই জন্য মায়ার নবী বিদায় হজের ভাষণে বলেন, শোনো, তোমাদের এটা দায়িত্ব। আর মহিলাদেরকে বললেন, এ মা, তোমাদের স্বামীদের ব্যাপারেও একটা তোমাদের দায়িত্ব আছে। দায়িত্বটা হলো, তোমাদের 1 নাম্বার দায়িত্ব তোমাদের সম্পদ, স্বামীর সম্পদ রক্ষা করা। স্বামীর সম্পদ কি করা? রক্ষা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে তাদের সম্পদ রক্ষা করার এই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। তাহলে 4 নম্বর গেল স্বামীর সম্পদ রক্ষা করা। 6 নাম্বার, স্বামীর সন্তানদের লালন পালন করা। স্বামীর সন্তানদের কি করা? লালন পালন করা।
বুখারী শরীফের ৭১৩৮ নম্বর হাদিসের বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। মা বোনরা কান দিয়ে শুনেন, মায়ার নবী বলেন, এ মানুষ তোমরা শোনো, আমাদের ফ্যামিলির ব্যাপারে তোমরা দায়িত্বশীল। এই দায়িত্বের ব্যাপারে আল্লাহর দরবারে তোমাদের জিজ্ঞাসা করা হবে। বাবা তোমাকে তোমার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করবে, মা তোমার মেয়ের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে। তাহলে একজন মায়ের দায়িত্ব হলো তার সন্তানের লালন পালন করা। মায়ের দায়িত্ব কেন? কারণ বাবা সারাটা দিন জীবিকা নির্বাহের জন্যে রাতের পর রাত দিনের পরে দিন বাবা বাহিরে থাকে, কিন্তু মা ঘরের মাঝে সব সময় থাকে। এই মা তার সন্তানকে লালন পালন করা, কিন্তু অনেক দুঃখের বিষয় আমার মা আমার বোনেরা তাদের সন্তানদের হাতে আজকে অ্যান্ড্রয়েড মোবাইল তুলে দিস। এই সন্তান মোবাইল ছাড়া কিছুই বোঝে না। 5 বছর 6 বছর 4 বছরের বাচ্চারা তারা মোবাইল ছাড়া কিছু বোঝে না, কিন্তু একজন মা সব সময় তার সন্তানদের হাতে মোবাইল তুলে দেয়। এই সন্তানগুলো আজকে মোবাইলের কারণে কিভাবে নষ্ট হচ্ছে। আজকে যুব সমাজ সারা দিন খেলনা নিয়ে ব্যস্ত, সারাদিন এই মোবাইলের গেমস নিয়ে ব্যস্ত, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, পাবজি নিয়ে ব্যস্ত, এই সমস্ত গেম নিয়ে পোলাপাইনগুলো ব্যস্ত। কিন্তু এই যুব সমাজের কাজ ছিল, মাসুম বাচ্চাদের কাজ ছিল 5 ওয়াক্ত নামাজ পড়া, সময় মতো মসজিদে আসা। অথচ মা আপনি আপনার সন্তানদেরকে বলেন না নামাজের জন্য, আপনি বলেন না। আজকে যদি আপনি আপনার সন্তানদের নামাজের জন্য বলতেন, তাহলে আপনার সন্তান একজন শ্রেষ্ঠ সন্তান হতো। আপনার সন্তান আজকে যদি আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করতেন, তাহলে বর্তমান যুগে আল্লামা মামুনুল হক সাহেবের মতো আপনার সন্তান হতো। আপনার সন্তানকে আপনি যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতেন, তাহলে আমাদের কুমিল্লার মুরব্বী আল্লামা নুরুল হক সাহেব হুজুরের মতো হতো। আপনার সন্তানকে আপনি যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতেন, তাহলে আপনার সন্তান আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির মতো হতো। আপনার সন্তানকে যদি আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতেন, তাহলে আপনার সন্তান আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির মতো হতো। কিন্তু আপনার সন্তানকে আপনি পড়াশোনা করান না, কোরআনী শিক্ষায় শিক্ষিত বানান না, আদর্শ সন্তান হিসাবে আপনি গঠন করেন না। আজকে দেখেন 2024-এর এই ছাত্র আন্দোলনের এই ছেলেগুলো মাত্র যুব সমাজ, মাত্র যুবক ছেলে, এগুলোর এই আন্দোলনের আমরা কি ফল পেলাম? এই যে সার্জিস হাসানাত আব্দুল্লাহ, এই সমস্ত লোকদের নেতৃত্বে আজকে যে গণবিপ্লব হয়েছে 2024-এ, আমাদের এই সন্তান তাদের মা বাবার খবর নেন। তাদের এই মা তাদের বাবাগুলো তাদের সন্তানদেরকে কিভাবে মানুষ বানাইলো, কিভাবে তারা তাদেরকে প্রতিষ্ঠিত করলো। আজকে তাদের দিকে তাকাইয়া দেখেন, তাদের সন্তানগুলোকে তারা মানুষের মতো মানুষ বানালো। কিন্তু আমরা আমাদের গাট না থাকার কারণে, আমাদের সন্তানদের প্রতি যত্নবান না থাকার কারণে আমাদের সন্তান আমাদেরকে আমাদের জীবনের অন্তিম মুহূর্ত আমাদেরকে কষ্ট দেয়। অনেক সন্তানের খবর পাওয়া যায় তার মাকে মারধর করে, অনেক সন্তানের খবর পাওয়া যায় তার মাকে সে গালমন্দ করে, অনেক সন্তানের খবর পাওয়া যায় তাদের মা বাবাকে অনেক কষ্ট দেয়। এই জন্য আমার মাদের বলবো, আপনার সন্তানের প্রতি আপনি যত্নবান হন, আপনার সন্তানের খবর আপনি রাখেন, আপনার সন্তান মানুষ হচ্ছে কিনা খবর
রাখেন। আপনার ছেলে কার সাথে মিশতেছে খবর রাখেন। আপনার ছেলে কোনো বখাটে ছেলের সাথে মিলতেছে কিনা এটারও খবর রাখেন। আপনার ছেলে কোনো বেহায়া অশ্লীল ছেলেদের সাথে চলাফেরা করতেছে কিনা। আপনার সন্তান অভদ্র, বেহায়া, লম্পট এই সকল খারাপ লোকদের কাছে চলাফেরা করতেছে কিনা এগুলোর জন্য খবর রাখেন। খোদার কসম, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, তাদের পরে যদি আপনারা খবর রাখেন, ইনশাআল্লাহ আপনার সন্তান এই যুগের শ্রেষ্ঠ আল্লামা মামুনুল হক সাহেবের মতো হবে। এই জন্য আমাদের সন্তানদের প্রতি আমাদের যত্ন রাখা এটা একান্ত দায়িত্ব, এটা আমাদের। তাহলে 6 নম্বরে যেটা বলছিলাম, আমাদের সন্তান স্বামীদের উচিত, অর্থাৎ স্ত্রীদের দায়িত্ব আপনার সন্তানদের আপনি কি করা, লালন পালন করা। 7 নাম্বার, স্বামী যদি দরিদ্র হয় এই দরিদ্র স্বামীকে দান করা। কি করা ভাই সবাই বলেন? স্বামী যদি দরিদ্র হয়, স্বামী যদি গরিব হয়, গরিব স্বামীকে দান করা। তবে হ্যাঁ, খোটা না দেওয়া। কি না দেওয়া? মা বোনরা আমার কথাটা মনোযোগ সহকারে শুনবেন। স্বামী যদি দরিদ্র হয়, দরিদ্র স্বামীকে দান করা, তবে খোটা না দেওয়া। খোটা না দেওয়া। মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অনেক গরিব। মায়ার নবীর একদিকে মা নাই, মায়ার নবীর একদিকে বাবা নাই। মায়ের গর্ভে যখন ছিলেন ওই সময় দুনিয়া থেকে বাবা চলে গেল। এরপরে যখন মা ছিল, অল্প বয়সে মায়ার নবীর মাও দুনিয়া ছেড়ে চলে গেলেন। মায়ার নবী এরপরে নিজের দাদার কাছে লালন পালন হতে লাগলেন। কিছুদিন পর মায়ার নবীর দাদাও এই দুনিয়ার থেকে চলে গেল। আমার নবী ছিল অনেক গরিব, আমার নবী ছিলেন অনেক দরিদ্র। খানা খাবে এই তৌফিক তো আমার ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় শেষ হওয়ার কারণে আমাদের আলোচনাটা শেষ পর্যন্ত আমরা পৌঁছাতে পারি নাই। তাহলে আমাদের মূল আলোচনা হলো একজন স্ত্রীর দায়িত্ব তার স্বামীর প্রতি। একজন স্ত্রীর মৌলিকভাবে দায়িত্ব কয়টা বলেছিলাম? 24টা। তার মাঝে আমি 10টা আলোচনা করলাম। 1 নাম্বার স্বামীর আনুগত্য করা, 2 নাম্বার স্বামীর ঘরে খেদমত করা, 3 নাম্বার স্বামীর সম্পদের রক্ষা করা, 4 নাম্বার স্বামীর জন্য সাজসজ্জা করা, 5 নাম্বার স্বামীর সন্তানের লালন পালন করা, 6 নাম্বার স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের না হওয়া, 7 নাম্বার আপনার স্বামী অপছন্দ করে এমন কাউকে ঘরে প্রবেশ না করানো, 8 নাম্বার আপনার স্বামী আপনার প্রতি যে অনুগ্রহ করেছে এই অনুগ্রহ প্রকাশ করা, 9 নাম্বার স্বামী যদি দরিদ্র হয় এই দরিদ্র স্বামীকে আপনি দান করবেন, তবে খোটা দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক